আসসালামু আলাইকুম। আগে এই ভিডিওটা দেখেন, তারপরে কয়েকটা কথা বলতেছি, একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন। মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া 7 জনকে যাবজ্জীবন এবং 2 জনকে দেয়া হয় 7 বছরের জেল। খালাস দেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়া আফজালুলকে। রায়ের পর আদালতে কান্নায় ভেঙে পড়ে আসামিরা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ফাঁসির রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে কান্না আর আহাজারিতে ভেঙে পড়ে আশুলিয়া থানার সাবেক এসআই আব্দুল মালেক। দেখেন, ফাঁসির রায় শোনার পর সে কীভাবে আর্তনাদ করতেছে। তার নয় ফাঁসি হয়ে গেল, তারও তো পরিবার আছে না? সন্তান আছে, স্ত্রী আছে, বাপ মা থাকতে পারে, ভাই থাকতে পারে, তাদের কি অবস্থা হবে? তাই সবাই উদ্দেশ্য করে বলতেছি, যারা ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতা পাবার পর ক্ষমতার অপব্যবহার করে এমন করবেন, দুনিয়াতে ভাই শাস্তি পাওয়াই লাগে। 10 বছর, 15 বছর, 20 বছর পরে হলেও যারা ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতাকে বাজেভাবে ব্যবহার করেন, প্রত্যেকেরই এমন শাস্তি পাইতে হবে দুনিয়াতে, বরাবর তো আছেই। তাই যে কোনো লোক ক্ষমতা অপব্যবহার করতে গেলে বা অন্যায় অপরাধ করতে গেলে অবশ্যই পিছনে যে ভাববেন যে আমার স্ত্রী আছে, সন্তান আছে, বাপ মা আছে, আরও অনেক কিছু আছে আমার সাথে জড়িত। আল্লাহ না করুক, আজকে পার পাইলাম, কালকে পার পাইলাম, কিন্তু 10 দিন পর একদিন ধরা পড়বো, আমি তো গেলাম, শেষ। আমাদের পরিবারের লোকগুলো কি অবস্থা হবে এবং তাদের যে মানসিক অবস্থা কি হবে এটা ভাববেন, তারপর অপরাধ করবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন।